হে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধন্যি মে পরিবারের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আছে আমার দাদার আইবুড়ো ভাত। তো এখানে মোটামুটি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাব। তো তার আগে তোমাদের সাথে আমার লুকটা শেয়ার করে নিলাম। তো এখন আমরা ট্রেন থেকে নেমে যাব মামার বাড়ি। এখন টোটোতে আছি, একবারে পৌঁছে আবার ব্লগ স্টার্ট করব। তো চলো, চলে এসেছি মামার বাড়ি। আম্বেলটা থেকে তোমরা আপাতত বুঝেই গেছো যে আজকে আমার দাদা আইবুড়ো ভাত। তো এসেছিলাম মামার বাড়ি সেই সূত্রেই। মামার বাড়িতে আজকে দাদাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তো এখান থেকে দাদার বিয়ের পর্ব শুরু। তো আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। আর এতদিন ব্লগ দিইনি, আমার একটু শরীরটা খারাপ ছিল, আর তার থেকেও বড় কথা একটু ফ্যামিলি ইস্যু চলছিল, তার জন্য। তো চলো আস্তে আস্তে শেয়ার করতে থাকছি। আসছে আদৌ গান হচ্ছে গান গান দেখ চালিয়ে দিচ্ছি, দেখ চলছে চলছে। হ্যাঁ আস্তে শুনবি, এই যে ফোন দিয়ে গেলাম, আস্তে শুনবি, বেশি লাফালাফি করিস না। ওইটা পরে নাচানাচি না, বস চুপ করে, বস বস বস। তো এইখানে আমার বোনপো এন্ট্রি নিয়ে নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে শান্তভাবে গান শুনছিল, তারপর আস্তে আস্তে এখানে একা একাই গান চালাতে শুরু করে দিল, গান চালিয়ে নাচছে। মানে এখনকার বাচ্চা যে কতটা অ্যাডভান্স, তোর কানে হবে না, ওই জন্য কি কানেটা হচ্ছে না। হ্যাঁ নাচ। যেহেতু মামার বিয়ে, তার জন্য এত আনন্দ। সবসময় বলেই যাচ্ছে যে মামার বিয়ে সামনে। না এটা পরে বস চুপ করে। এখন চলে এসেছি রান্নাঘরে এখানে সমস্ত কিছু জোগাড় হচ্ছে। তো তোমরা আস্তে আস্তে সমস্ত কিছু দেখতে পাবে। এখানে মাংস, তারপর মাছ সমস্ত কিছু ম্যারিনেট করে রাখা আছে। আর প্রেশার কুকারে মাটনটা সিদ্ধ হচ্ছে। আর এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে মা, মাসি, মাইমা সবাই দাঁড়িয়েছিল, সবাই রান্না হাতাহাতি করছিল যাতে তাড়াতাড়ি হয়। আর এই যে ইনি হচ্ছেন আমার মাইমা, পিছনে আমার দিদা ছিলেন সিঁড়িতে বসে। আর আমার মা মাসিকে তো তোমরা দেখেইছো আগের ব্লগে। ওর কিউটনেসটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, তার জন্য কিছুটা ক্লিপ দিলাম। ও এরকমই করতে থাকে, কেন জানি না, ওর মাকে ছেড়ে আমার পিছনেই খালি ঘোরে। তো সারা দিনটা হই হই করে খুবই মজা হয়েছিল, যেহেতু পুচকেটা এসছিল। আর ও খালি আমার পিছনে ঘোরে, হয়তো মায়ের থেকে মাসির দরদ বেশি ওই জন্য। আর এখানে এখনও দাদা এসে পৌঁছায়নি। তো একটু পর সব কিছু সাজানো শুরু হয়েছিল। দিদি এখানে সমস্ত কিছু সাজাচ্ছে ভালো করে। মামা দু রকমই মাংস করেছিল, মাটন চিকেন দু রকমই। আর সাথে ছিল মাছের মাথা দিয়ে ডাল, পালং চিংড়ি, তার সাথে ছিল পোনা মাছ, দই পোনা ছিল। তারপর ছিল চাটনি, পাঁপড়। আর এইদিকে এটা ফুলকপি দিয়ে একটা তরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছের মালাইকারি ছিল। তারপর ছিল পান, মিষ্টি। আমি জানি অনেকটা, মানে আমি ওলট পালট করে বলছি, তোমরা একটু বুঝে নিও। আর স্যালাডও ছিল সাথে। আর ছিল 5 রকম ভাজা। আর এই যে আমার দাদা চলে এসছে পাঞ্জাবি পরে, কারণ ওর খুব ইচ্ছে ছিল পাঞ্জাবি পরে আইবুড়ো ভাত খাওয়ার। তো বাড়িতে বিয়ে লেগে গেল বলে এখানে আমার দিদা বসলেন আশীর্বাদ করবেন বলে। দিদা এখানে দাদাকে আশীর্বাদ করে নিচ্ছেন ফুল, দুব্বো, ধান দিয়ে। দাদার বিয়ে বলে কথা, ছবি তোলা হবে না, তাই ছবিও তোলা হচ্ছিল। যেহেতু প্রথম আইবুড়ো ভাত মামার বাড়িতে খেতে হয়, তার জন্য প্রথম আইবুড়ো ভাত ও মামার বাড়িতে খেয়েছে।
এখানে মাইমা আশীর্বাদ করে নিচ্ছে দিদার পর। এইবার আসছে আমার মা আশীর্বাদ করে নিচ্ছে আমার দাদাকে। আর এই ফাইনালি বসলো আমার মাসি আগে আশীর্বাদ করে নিচ্ছে দাদাকে। আর সবার শেষে মামা আশীর্বাদ করে নিচ্ছেন, ইনি হলেন আমার মামা। আর এই যে এই পাশে হচ্ছে আমার বোনপো ফোন ঘাঁটছে। আরে হ্যাঁ রিও সরি ও কেন দাদুকে খেতে দেখি বস তোরে জামার ব্যাগের টাকা চলো আর এই যে এখানে হচ্ছে দাদা ভাই এদের খাইয়ে দিচ্ছে, কারণ দাদার পর ওদেরও তো লাইন দিতে হবে নাকি, বিয়েটা করতে হবে তো, আবার একটা বিয়ে বাড়ি পাবো। আর এই যে ইনি হচ্ছে নিজেই নিয়ে খেয়ে নিচ্ছেন, এনাকে আর কি খাওয়াতে হবে। থেকে শশা নিয়ে চলে এসছে। এই তোর তো শশা খাওয়ার কথা না, নিতোয়া তুই শশা খাচ্ছিস কেন? তোর অনেক দেরি আছে এখন। রিও রিও সরো। তো এই হচ্ছে আমার আর একটা ভাই গুড্ডু, ওকেও খাইয়ে দিচ্ছে দাদা। কেন কেন খাবো কেন কেন খাবো কেন কেন খাবো কেন কেন খাবো কেন? মুখে গুঁজে দেবে ও পাঁপড়, মুখেও গুঁজে দেবে। এ না, এটা আমার জায়গা। এই তো দাঁত কোথায়? দাঁত তো দাঁত কোথায়? দাঁত তো জানলা দিয়ে খুবই ভালো ভিউ দেখা যায়, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর পাশে এইটা হচ্ছে বেল গাছ, মানে এত সুন্দর, এত বেল ধরেছে না, মানে অবাক করার বিষয়। তো আমাদের এখানে সবার খাওয়া হয়ে গেছে, এবার একটুখানি রেস্ট নেব। তো চলো আবার যখন ভিডিও করব তখন আবার তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো যেহেতু সন্ধে হয়ে গেছিলো আমাদের ফেরার সময়, আর এই দেখো এই ছেলেটা খেলতে বসেছে, তার দুই মামা মানে আমার মামার দুই ছেলে, তাদের ছোটোবেলাকার খেলনা এখন এনাকে দেওয়া হয়েছে, ইনি এখন খেলছেন। এরা ফাইট করছে, ফাইটিং করছে, দুটো খেলনা নিয়ে ফাইটিং চলছে এখানে। কিছুক্ষণ আগে অবধি আমার পিছন ছাড়া হলো না, এই কিছুক্ষণ আগে একটুখানি ঘুমাচ্ছিলাম, একটুখানি শান্তিতে ছিলাম যে হ্যাঁ একটুখানি শান্ত পরিবেশটা, এখন আবার দুরন্ত হয়ে গেছে নিয়ে আসতে। হ্যাঁ বাবা বাবা অসাধারণ। হ্যাঁ তুই হামা দে, তোর ছোটার বয়সে তুই হামা দে। হ্যাঁ ঠিক আছে, অসাধারণ। মামাদের খেলনা এটা, মামাদের খেলনা, তোকে খেলতে দিয়েছে তারা পরম যত্ন। তুই তাদের খেলনাগুলো কি করছিস তারা দেখতে পাবে, তারা অবশ্যই দেখতে পাবে, ব্লগে তো দেখতেই পাবে। আমাদের মাসি আর বোনপোর তো খুনসুটি লেগেই থাকে, আমি একটুখানি পিছনে লাগছিলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে একদম বাড়ির উদ্দেশ্যে। তো চলে আস্তে আস্তে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের ভাইরা ছাড়তে এসেছিল, ওরা দুজনেই সেদিনকে লিভ নিয়েছিল আমাদের জন্য। আমরা সব ভাই বোনরা একসাথে থাকলে বেশ মজাই হয়।
দাদা এখানে গাড়ি নিয়ে এসেছিলো, তাই দাদা বলল যে চল আমাদের সাথে একসাথে আমরা চলে যাই বলে দাদা আমাদের বাড়ি অবধি ছেড়ে দিয়েছিল। তো দাদা এখানে ড্রাইভ করছে, সামনে ছিল মেসো আর বাচ্চাটা, আর আমি, মা, মাসি, দিদি চারজনে ছিলাম পিছন সিটে। আমি আসবো না, আমি বলছি অল্প বয়সে পিছনটা পেকে গেছে। তো আমরা সবাই মিলে ওর এখন পিছনে লাগছে, আমাদের খুব ভালো লাগে ওকে জ্বালাতে। তোমরা ওর পুরো ব্লগটা মিস করলেও এই নাচটা মিস করো না। ও খুবই ভালো নাচে, সত্যি বলতে ওর নাচের প্রতি খুবই ন্যাক আছে। আর ও মানে যেখানে সেখানে শুরু হয়ে যায় ওর পছন্দের গান থাকলেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি লুকিয়ে ভিডিও করছিলাম কিছুটা। তো আমার বোনপোর নাচটা দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। তো আজকের মতো এখানেই, আবার আসবো কাল এক নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড টিল দেন সুন।